ভারতীয়দের জন্য বন্ধ হতে যাচ্ছে আমেরিকার দরজা। যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসনের সহায়তার অভিযোগে ভারতের একাধিক ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে ট্রাম্প প্রশাসন। ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এসব সংস্থার মালিক ও কর্মকর্তাদের উপর। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ভারতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের মিশনগুলোর সংগৃহীত তথ্যের ভিত্তিতে এই ভিসা নিষেধাজ্ঞা কার্যকর করা হচ্ছে। লক্ষ্য আন্তর্জাতিক মানব পাচার চক্রের সঙ্গে জড়িত ভারতীয় ট্রাভেল এজেন্সিগুলোর কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করা। ইউএস স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ট্যামি ব্রুস জানিয়েছেন, ভবিষ্যতে এমন সংস্থাগুলোর মালিক, নির্বাহী ও সিনিয়র কর্মকর্তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিতে থাকব। তবে কারা এই নিষেধাজ্ঞার আওতায় পড়েছেন তাদের নাম বা পরিচয় প্রকাশ করেনি যুক্তরাষ্ট্র। বিষয়টি নতুন কিছু নয়, এমন সিদ্ধান্তে যুক্তরাষ্ট্র প্রায়শই সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় গোপন রাখে। এই পদক্ষেপ এমন সময়ে এসেছে যখন যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার প্রশাসন ইতোমধ্যে হাজারো অবৈধ অভিবাসীকে আটক ও ফেরত পাঠানোর উদ্যোগ নিয়েছে, যার মধ্যে অসংখ্য ভারতীয় রয়েছে। দক্ষিণ এশীয় দেশগুলো থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টায় অনেকেই ট্রাভেল এজেন্সির সহায়তায় ভুয়া নথি বা জালিয়াতির আশ্রয় নেয়। বিশেষ করে মেক্সিকো সীমান্ত হয়ে অনুপ্রবেশের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে বলে জানিয়েছে ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন। বিশ্লেষকরা বলছেন, এই ভিসা নিষেধাজ্ঞা শুধু অভিবাসন নীতির কড়াকড়ি নয়, বরং ভারত যুক্তরাষ্ট্র কূটনৈতিক সম্পর্কে নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে। ভারতের মোদী সরকার এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। বিশ্বজুড়ে অভিবাসন এখন এক স্পর্শকাতর ও রাজনৈতিক ইস্যু, যেখানে একটি ভুল পদক্ষেপ হতে পারে আন্তর্জাতিক সম্পর্কে উত্তেজনার কারণ। এই মুহূর্তে অভিবাসন নিয়ে নীতিগত অবস্থান আরও কঠোর হচ্ছে যুক্তরাষ্ট্রে, আর সেই চাপ সরাসরি পড়ছে ভারতের মতো দক্ষিণ এশিয়ার দেশগুলোর ওপর। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।